আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুব পরিচিত একটি গ্যাস্ট্রিকের ওষুধ নেক্সাম ম্যাপস 20 মিলিগ্রাম নিয়ে। অনেকেই বুক জ্বালা, টক ঢেকুর, খাবার মুখে উঠে আসা বা অতিরিক্ত পাকস্থলীর অ্যাসিডের সমস্যায় এই ওষুধের নাম শুনে থাকেন। কিন্তু নেক্সাম ম্যাপস আসলে কি, এতে কি রয়েছে, কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে সেবন করতে হয়, কারা ব্যবহার করতে পারবেন না এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, আজকের ভিডিওতে সহজ ভাষায় সবকিছু জানবো। নেক্সাম ম্যাপস 20 মিলিগ্রাম ট্যাবলেটের প্রধান সক্রিয় উপাদান হলো ইসোমিপ্রাজল 20 মিলিগ্রাম। এটি প্রোটন স্পাম ইনহিবিটর, সংক্ষেপ পিআইপি শ্রেণীর ওষুধ। এটি পাকস্থলীতে অ্যাসিড তৈরি হওয়া প্রক্রিয়াকে কমিয়ে দেয়। নেক্সাম ম্যাপসের বিশেষত্ব হলো এটি ক্ষুদ্র ক্ষুদ্র কোটের পোলের বা দানা থেকে, যেগুলো পাকস্থলীতে অ্যাসিড থাকে, ওষুধের সুরক্ষিত রাখতে সাহায্য করে। এবার আসি ব্যবহার। নেক্সাম ম্যাপস সাধারণত গ্যাস্ট্রাইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিট বা জিআরডি, বুক জ্বালা, অ্যাসিড রিফ্লাক্স এবং রিফ্লাক্সের কারণে খাদ্যনালীর প্রদাহের চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও কিছু ক্ষেত্রে পাকস্থলী বা ডুওডেনামের আলসার এবং ব্যথার ওষুধ এনএসএআইডি ব্যবহারের সঙ্গে সম্পর্কিত আলসারের চিকিৎসা বা ঝুঁকি কমানোর জন্য ব্যবহার করা যেতে পারে। হেলিকোব্যাক্টর পাইলোরি সংক্রমণের দূর করার জন্য নির্দিষ্ট চিকিৎসাতে অন্যান্য ওষুধের সঙ্গে ইমিপ্রোজল ব্যবহার করা হয়। কিভাবে সেবন করতে হয়? নেক্সাম ম্যাপস কত মাত্রায় এবং কতদিন সেবন করতে হয় তা রোগের ধরন ও ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। ম্যাপস ট্যাবলেট সাধারণত পানি দিয়ে গিলে সেবন করা হয় এবং ট্যাবলেটটি চিবিয়ে বা গুঁড়ো করে খাওয়া উচিত নয়, কারণ এর ভেতরে বিশেষ কোটের প্লেট নষ্ট হয়ে যেতে পারে। চিকিৎসক যে মাত্রা ও সময়সীমা নির্ধারণ করেন সেটি অনুসরণ করা উচিত। কারা ব্যবহার করতে পারবেন? যাদের অ্যাসিড রিফ্লাক্স, জিআরডি বা চিকিৎসকের নির্ণয় করা অ্যাসিড সম্পর্কিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে নেক্সাম ম্যাপস ব্যবহার করা হতে পারে। 12 থেকে 17 বছর বয়সীদের ক্ষেত্রেও নির্দিষ্ট জিআরডি সমস্যা ইমিপ্রোজল ব্যবহারের তথ্য রয়েছে, তবে এই বয়সে ওষুধটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। কারা ব্যবহার করবে না? যাদের ইমিপ্রোজল বা এই ওষুধে কোনো উপাদানে অ্যালার্জি রয়েছে, তাদের এটি ব্যবহার করা উচিত নয়। এই সঙ্গে আপনি যদি নিয়মিত অন্য কোনো ওষুধ সেবন করেন, তাহলে নেক্সাম শুরু করার আগে চিকিৎসক বা ফার্মাসিস্টকে জানানো গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘদিন ধরে বুকে জ্বালা বা পেটের সমস্যা থাকলে শুধু নিজের ইচ্ছায় অ্যাসিডের ওষুধ খেয়ে যাওয়া ঠিক নয়। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া। নেক্সাম ম্যাপস ব্যবহারে কিছু মানুষের মাথা ব্যথা, পেট ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য বা বমি বমি ভাব বা গ্যাসের মতো সমস্যা দেখা দিতে পারে। সাধারণ এসব সমস্যা হলে হালকা হতে পারে, তবে গুরুতর বা অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সতর্কতা: নেক্সাম ম্যাপস দীর্ঘদিন নিজের ইচ্ছায় ব্যবহার করা উচিত নয়। দীর্ঘমেয়াদী বিইপিআই ব্যবহারের ক্ষেত্রে কিছু পুষ্টি উপাদানের শোষণ ও অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা হতে পারে। এছাড়াও বুক জ্বালার সঙ্গে যদি অকারণে ওজন কমে যাওয়া, খাবার গিলতে সমস্যা, বারবার বমি, রক্তপাতের লক্ষণ বা তীব্র পেটে ব্যথার সমস্যা থাকে, তাহলে শুধু গ্যাস্ট্রিকের ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এবার আসি বাজার মূল্যে। বর্তমানে বাংলাদেশে নেক্সাম ম্যাপস 20 মিলিগ্রাম এর তালিকাভুক্ত মূল্য প্রতি ট্যাবলেট 10 টাকা এবং 10টি ট্যাবলেটের একটি স্ট্রিপ 100 টাকা। একই ব্র্যান্ডের 40 মিলিগ্রাম ম্যাপস ট্যাবলেটের তালিকাভুক্ত মূল্য প্রতি ট্যাবলেট 14 টাকা, অর্থাৎ 10টি ট্যাবলেটের স্ট্রিপ 140 টাকা। ফার্মেসি বা বিক্রেতা ভেদে প্রকৃত বিক্রয় মূল্য কিছুটা কম বেশি হতে পারে। নেক্সাম ম্যাপস 20 মিলিগ্রাম মূলত পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড ও অ্যাসিড রিফ্লাক্স সম্পর্কিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ। এটি সাধারণভাবে সবার প্রতিদিন খাওয়ার ওষুধ নয়। দীর্ঘদিন বুক জ্বালা বা অ্যাসিডের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ।